নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচফোড়নে বানানো হবে শীতকালে একটা অন্যতম সবজি ফুলকপি দিয়ে ফুলকপির দম, যেটা আমরা বানাবো বিনা পরিশ্রমে আর নামমাত্র মশলা দিয়ে তৈরি করে নেব ফুলকপির দম। একটু অন্যরকম রেসিপি, দেখে নেওয়ার অনুরোধ থাকলো, আর ভালো লাগলে ছোট্ট করে লাইক দেওয়ার অনুরোধ থাকলো। প্রথমেই যেটা করতে হবে, আমি আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের, পরিষ্কার করে আগের থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আলুর খোসাটাকে পরিষ্কার করে বড় বড়, দেখুন ঠিক এরকম বড় বড় টুকরো করে, মানে মিডিয়াম সাইজের একটা আলুকে আমি চারটে 8টা টুকরো করে নিলাম। আর নিয়েছি 300 থেকে 400 গ্রাম ওজনের একটা ফুলকপি, মানে মিডিয়াম সাইজের ফুলকপি। ফুলকপিটা অবশ্যই আগের থেকে ধুয়ে রাখবেন। ফুলকপিটা একটু বড় বড়, কিন্তু দেখুন ঠিক এরকম বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। ফুলকপি আর আলুটা একটু জলে ফেলে রাখতে হবে, তাহলে যদি ফুলকপির মধ্যে পোকা বা কিছু থাকে বের হয়ে যাবে। আর নিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো। টমেটোগুলো আমি ঠিক এরকম লম্বাভাবে, দেখুন ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো একটু স্লিট করে নিচ্ছি, তাহলে ঝালটা তরকারির মধ্যে যেন সহজেই বের হয়। অবশ্যই লঙ্কাটা মানে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো নেবেন। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে আগের থেকে ধুয়ে রেখেছিলাম। এখন পাতলা পাতলা করে দেখে নিন কেমনভাবে আমি কেটে নিচ্ছি, ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যারা পেঁয়াজ খাবেন না তারা পেঁয়াজ না দিতেও পারেন, তবে এই তরকারিটা মানে ফুলকপির দমে সেরকম কোনো কিছু বিশেষ মশলা পড়বে না, খুবই হালকা মশলাই বানাবো, সেই জন্য একটু পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি এক টুকরো আদা। আদাটা আমি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। যদি মনে হয় আদাটা পেস্টও বা করে নিতে পারেন, বড় চামচের 1 চামচ দিতে পারেন, তবে গ্রেট করলে খেতে খুবই ভালো লাগে। এখন আমি এখানে নিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে ফুলকপি আর আলু যেটাকে আমি কেটে রেখেছিলাম বড় বড় টুকরো করে, প্রথমে নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি পাতলা পাতলা করে যেটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের পরেই দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা যেটা গ্রেট করে রেখেছিলাম। আর নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর নিলাম দুটো লঙ্কা। এখন কিছু গুঁড়ো মশলা নিচ্ছি। প্রথমেই নিয়ে নিতে হবে লবণ, অবশ্যই স্বাদ অনুযায়ী নিতে হবে। নিয়ে নিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো। আর নিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো। আর 1/4 চামচ নিলাম জিরে গুঁড়ো। তার সাথে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, গরম মশলা হাফ চামচ। আর নিয়ে নিলাম হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে লাগবে। আর বড় চামচের 2 থেকে 3 চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমাদের সর্ষের তেলে করলে বেশি খেতে ভালো লাগবে। এখন যেটা করতে হবে, সবথেকে ইম্পর্টেন্ট প্রসিডিওর, ভালো করে আমাদের সমস্ত কিছু মশলার সঙ্গে ফুলকপি আর আলুটাকে মেখে নিতে হবে। দেখুন ঠিক এরকম করে একটু চেপে চেপে টমেটোগুলো থেকে একটু রসগুলো যাতে বের হয়ে যায়, চেপে চেপে বের করে নেবেন। আর কাঁচা লঙ্কাটাকেও হাত দিয়ে একটু চেপে নিলে লঙ্কা ঝাঁজটাও বেরিয়ে যাবে। এখন বেশ ভালো করে একটু ধৈর্য নিয়ে 10 মিনিটের জন্য মেখে আমি এটাকে ম্যারিনেট করে নিলাম। এখন চলে গেলাম গ্যাস স্টোভের পাশে, গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম। আর বসিয়ে দিচ্ছি একটা ননস্টিকের কড়াই। আপনারা নর্মাল কড়াইও ব্যবহার করতে পারেন। বড় চামচের 2 থেকে 3 চামচ নিয়ে নিলাম সর্ষের তেল, আর 1 চামচ নিয়ে নিলাম ঘি। আমি প্রথমেই বলেছি না যে এই রান্নাটা কোনো রকম ঝামেলা নেই, আর খুব কম মশলা দিয়ে করতে হবে, তাই সর্ষের তেল আর ঘি মিশিয়ে নিলাম। হাফ চামচ নিয়ে নিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। আর নিলাম 1 থেকে 2টো তেজপাতা। আর গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি 2টো করে। আর এখানে নিলাম জয়িত্রী। আর নিচ্ছি 10 থেকে 12টা গোলমরিচ। যদি জয়িত্রী না থাকে নাও দিতে পারেন, এর জায়গায় বড় এলাচও দিতে পারেন আপনারা। ভালো করে ড্রাই মশলাগুলো যে আমরা নিলাম, সব মশলাগুলোকে লো ফ্লেমে ভালো করে খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে নিলাম।
এখন যে ফুলকপি, আলু, টমেটো, পেঁয়াজ আর সমস্ত কিছু মশলা দিয়ে মেখে রেখেছিলাম, মেরিনেটেড ফুলকপিটা নিয়ে নিলাম গরম মশলার ফোড়নের মধ্যে। এখন আঁচটাকে হাই ফ্লেমে করে বেশ ভালো করে সমস্ত মশলার সঙ্গে ফুলকপি আলুটাকে আমাদের কষিয়ে নিতে হবে। আর এই রান্নাতে আমরা একেবারে জল ব্যবহার করব না। 1 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে কুক করলে দেখেছেন কতটা জল বের হয়েছে। সেই জন্যই প্রথমেই বলেছি না, জল ব্যবহার করার দরকারই নেই। টমেটো, ফুলকপি, আলু থেকে যে জল বের হবে তাতেই আমাদের রান্না হয়ে যাবে। এখন আমি অল্প লবণ মিশিয়ে নিলাম, কারণ প্রথমে অল্প লবণ মিশিয়েছিলাম, তাই এখন লবণ মিশিয়ে নিলাম। ইচ্ছা হলে অল্প চিনিও দিয়ে দিতে পারেন। এখন 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নিলাম, যতক্ষণ না জলটা শুকিয়ে না যাচ্ছে। আর শেষে দিয়ে নিলাম গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, আর খানিকটা শীতের ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিলাম ফুলকপি আলুর দমের উপরে। এখন কিন্তু দারুণ গন্ধ উঠছে। কি কেমন লাগলো শীতের ফুলকপির রেসিপি? আর যেটা করতে কিন্তু একেবারে সময় লাগলো না, কারণ শীতকালে তো আমাদের মনেই হয় না গ্যাসের কাছে যেতে, আবার রান্না করব। তা এরকমভাবে একটু মেখে রাখবেন আধ ঘন্টা আগে, তারপরে খাওয়ার 10 মিনিট আগে বানিয়ে নেবেন। আর ফুলকপি আলুর দম তৈরি হয়ে গেল। এর সঙ্গে আমাদের যেটা করতে হবে, গরম গরম রুটি। তাই আমি এখানে দুটো গরম গরম ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি। জানি আপনারাও ফুলকো ফুলকো রুটি বানাতে পারেন, অবশ্যই বানাবেন। আর ফুলকপির দমের সাথে খেয়ে বলবেন আজকে রেসিপি কেমন লাগলো। ঘি দিতে কিন্তু রুটিতে ভুলবেন না, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। আর আজকে রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।